শুভেন্দু অধিকারীর দাবি সম্পর্কে আমার খুব শঙ্কা জাগে মনে, কারণ 23 সালের ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী বলেছিলেন সিবিআই ইডি আসবে আর 3 জন তৃণমূলের নেতাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। আজ অবধি তারা এসে তৃণমূলের কোনো নেতার বাড়িতে গেট অবধি ঢুকতে পারেনি। এখন শুভেন্দু অধিকারী রাস্তা চেঞ্জ করে ফেলেছেন, দাবিও বদলে ফেলেছে। সেই শ্যামাপ্রসাদ, সেই সাভারকারের উত্তরসূরিদের থেকে বামপন্থীদের দেশপ্রেমের সার্টিফিকেট লাগবে না, বরং দেশের মানুষের জন্য কিভাবে লড়াইটা করতে হয় এটা বিজেপির নেতারা আমাদের থেকে শিখে যেতে পারে। বামপন্থীদেরকে দেশপ্রেম শেখাতে যারা আসছেন তাদেরকে এটা জেনে রাখা উচিত যে সেলুলার জেলে এখনও যে তালিকা রয়েছে তার মধ্যে কমিউনিস্ট পার্টির মেম্বারদের নাম আছে। অবধি এই নির্বাচন কমিশনের যারা আছেন তারা কিন্তু কজন বিদেশি, কোথায় বিদেশি, কিভাবে বিদেশি তার কোনো হিসেব করতে পারেনি। শাসিত হোক কি তৃণমূল শাসিত হোক, সেই রাজ্যে যদি নিজের রাজ্যে যোগ্যতা অনুযায়ী কাজ না থাকে বাধ্য হয়ে পরিযায়ী শ্রমিককে বাইরে চলে যেতে হবে। যে কোনো প্রান্তে সংখ্যালঘু মানুষ, প্রান্তিক মানুষ, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ যখন বিপদে পড়বে, বামপন্থীরা, কমিউনিস্টরা দ্ব্যর্থহীনভাবে সেই লড়াইতে তাদের পাশে থাকবে। নির্বাচন কমিশনের কোন গাইডলাইনে এইটা আছে এটা আমরা জানি। প্রতি বছর SRER এই নামে ভোটার তালিকা সংশোধনের কাজ হয়, তাহলে হঠাৎ করে এইটা আলাদা কেন করতে হলো, কোন অভিসন্ধিতে, এই প্রশ্ন থেকে যাচ্ছে। মান ছাড়া কোনো কথা বললে তো তার কোনো যুক্তি থাকে না। বামেদের সম্পর্কে এরকম যা যা কথা আগে তৃণমূল নেত্রী বলতেন আজকে এগুলো নিজে ভুলে গেছে। এদের বলার কথা একটাই, যে এটা গাজা হোক বা বাংলাদেশ হোক, যে কোনো জায়গায় সংখ্যালঘুদের ওপর যখন আক্রমণ হবে বামপন্থীরা রাস্তায় নেমে পড়বে। মনোভাবাপন্ন কোথাও কোথাও জায়গা থেকে কখনো বলা হচ্ছে দেশপ্রেমের পাঠ নাও, কখনো বলা হচ্ছে যে সংবিধান থেকে সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষ শব্দটা তুলে দাও। এগুলো আস্তে 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 তারা ছড়ানোর চেষ্টা করছে। ভোটার তালিকা নিয়ে যে ইস্যু আমরা বিহারে দেখতে পেয়েছি, শুভেন্দু অধিকারী আজকে মন্তব্য করেছেন 1 কোটিরও বেশি ভোটার যে কার্ড রয়েছে পশ্চিমবঙ্গে বাতিল হবে, রোহিঙ্গাদেরকে ছুড়ে ফেলা হবে এই রাজ্য থেকে। এই বিষয়ে সিপিএম কিংবা আপনাদের দলের তরফ থেকে কি মত? শুভেন্দু অধিকারীর দাবি সম্পর্কে আমার খুব শঙ্কা জাগে মনে, কারণ 23 সালের ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী বলেছিলেন সিবিআই ইডি আসবে আর 3 জন তৃণমূলের নেতাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। আজ অবধি তারা এসে তৃণমূলের কোনো নেতার বাড়িতে গেট অবধি ঢুকতে পারেনি। এখন শুভেন্দু অধিকারী রাস্তা চেঞ্জ করে ফেলেছেন, দাবিও বদলে ফেলেছে। হ্যাঁ, বিরোধী দলনেতার কথা যদি তার রাজনৈতিক দল পাত্তা না দেয় তাহলে কী করা যাবে? আমরা তো আশা করেছিলাম যে চোরেরা গ্রেপ্তার হবে ইডি সিবিআই এর হাতে, তার বদলে যদি তারা বিজেপিকে মিসকল দিয়ে জামিন পেয়ে যায় তাহলে তো আক্ষেপ থাকবেই। বিচার ব্যবস্থা বা ইডি সিবিআই এর মতো সংস্থা তারা যদি এই ধরনের ঘটনা ঘটায় তাহলে তো একটা আক্ষেপ থেকেই যায়। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে SIR ইত্যাদি হচ্ছে, নির্বাচন কমিশনের কোন গাইডলাইনে এইটা আছে এটা আমরা জানি না। প্রতি বছর SRER এই নামে ভোটার তালিকা সংশোধনের কাজ হয়, তাহলে হঠাৎ করে এইটা আলাদা কেন করতে হলো, কোন অভিসন্ধিতে, এই প্রশ্ন থেকে যাচ্ছে। সুপ্রিম কোর্ট কিন্তু এটা বারংবার বলেছে যে ভোটার কার্ড হোক বা আধার কার্ড হোক, রেশন কার্ড হোক, তাদেরকে গুরুত্ব দিতে হবে এক্ষেত্রে, নাগরিক বাছাইয়ের ক্ষেত্রে। এখনও অবধি এই নির্বাচন কমিশনের যারা আছেন তারা কিন্তু কজন বিদেশি, কোথায় বিদেশি, কিভাবে বিদেশি তার কোনো হিসেব করতে পারেননি। যে মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে চলে গেছেন তাদেরকে বলা হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাবে কি করে? একের পর এক রাজ্য, বিজেপি শাসিত হোক কি তৃণমূল শাসিত হোক, সেই রাজ্যে যদি নিজের রাজ্যে যোগ্যতা অনুযায়ী কাজ না থাকে বাধ্য হয়ে পরিযায়ী শ্রমিককে বাইরে চলে যেতে হবে। ফলে তার ঠিকানা খুঁজে পাওয়া কঠিন হবে, এটা সবাই জানে। ফলে এইটাকে ব্যবহার করে এই যে ভাষার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে মানুষ ভাগ করার প্রচেষ্টা এটা বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে, সেইটার তীব্র নিন্দা করতে হবে। দ্বিতীয় কথা, এই যে উত্তরাখণ্ড না কোন একটা রাজ্যের সরকার যে তালিকা দিয়েছে তার মধ্যে ঢালি, রায়, বিশ্বাস এই পদবীর যে মানুষজন রয়েছেন, এই যে বিজেপি বলছে খালি রোহিঙ্গা বাদ যাবে আর খালি মুসলিমরা বাদ যাবে, এদের পদবিতে তো শুনে মনে হচ্ছে না এরা রোহিঙ্গা বা মুসলিম। তাহলে এটা শুধু মুসলিম বা রোহিঙ্গার ব্যাপার না, আপনি যে ধর্ম হন, যে জাত হন, বিজেপির ভোট ভাগাভাগির লড়াইতে সেই মানুষ বিপদে পড়ে যাবেন। আসামের সরকার পশ্চিমবাংলার মানুষকে কাগজ পাঠাবে, এটা তো কোনো যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হতে পারে না। ফলে শুভেন্দু অধিকারী আজকে যা বলছেন ওটা স্রেফ নির্বাচনের আগের হুঙ্কার, যেরকম 23 সালে দিয়েছিলেন কি তার আগে দিয়েছিলেন। এটা যদি পশ্চিমবাংলায় চালু হয় বামপন্থীরা সর্বশক্তি দিয়ে এটার বিরোধিতা করবে। আচ্ছা, এই যে রোহিঙ্গা ইস্যু বর্তমানে রাজ্য মুখোমুখি ফেস করছে, সেখানে দাঁড়িয়ে বিজেপি বারবার বলেছে যে রোহিঙ্গা ইস্যু বর্তমানে তৈরি হয়েছে তার জন্য বামেরা বেশি দায়ী, বামেরা সুযোগ করে দিয়েছিল রোহিঙ্গাদেরকে ঢুকতে, সেই সুযোগের পথে হাঁটছে তৃণমূল সরকার। প্রমাণ ছাড়া কোনো কথা বললে তো তার কোনো যুক্তি থাকে না। বামেদের সম্পর্কে এরকম যা যা কথা আগে তৃণমূল নেত্রী বলতেন আজকে এগুলো নিজে ভুলে গেছেন। বামেদের কোন নেতা কীভাবে সুযোগ করে দিয়েছিলেন, শুভেন্দু অধিকারীর ক্ষমতা থাকলে প্রমাণ হাজির করুন। আমরা তো প্রমাণ দিয়ে বলতে পারি যে BSF-এর ত্রুটি, সীমান্তরক্ষী বাহিনীর অপদার্থতার জন্য অনুপ্রবেশ হচ্ছে, এটা যদি আমরা বলি তাহলে তো আমরা এটা বলতে পারি। এবার
বিএসএফের অপদার্থতাকে ঢাকার জন্য এই ধরনের রাজনৈতিক কাজ কারবার কি করা হচ্ছে আমরা জানি না। কোনো রোহিঙ্গা ইত্যাদি সেটা যদি থাকে তাহলে স্বরাষ্ট্র দপ্তর তার বিরুদ্ধে ব্যবস্থা নিক, অসুবিধা নেই। কিন্তু কে ভারতের নাগরিক আর কে বিদেশি, কে অনুপ্রবেশকারী, কাকে পুশব্যাক করানো হবে, এগুলো স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব। এটা নির্বাচন কমিশন যখন নিজের কাঁধে নিয়ে নেয় তাহলে বুঝে নিতে অসুবিধা হয় না যে বিজেপির নেতারা আসলে তার ঘাড়ে চেপে বসে তাদেরকে দিয়েই কাজটা করাচ্ছেন। ভাষায় তার প্রতিবাদ জানিয়েছে এই গণহত্যা, নারী এবং শিশু হত্যার ঘটনা। এই যে সাম্রাজ্যবাদের থাবা যেভাবে ওই এলাকায় ওই উপকূলে ছেয়ে গেছে, তাতে করে সাধারণ মানুষ যে অবস্থায় নাভিশ্বাস পেয়েছেন সেটা গোটা পৃথিবীর মানুষ জানেন। জল বন্ধ করে দেওয়া হয়েছে, খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, নাগরিক অধিকারের সামান্যতমটুকু ওই গাজার ভূখণ্ডে নেই। আর সেই বিষয় নিয়ে যখন রাস্তায় সাধারণ মানুষ নামছেন, এটা শুধু ভারতবর্ষে নয়, শুধু মুম্বাইতে বা কলকাতায় নয়, গোটা পৃথিবী জুড়ে মুক্তিকামী মানুষ, যুক্তিবাদী মানুষ, তারা এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন। বামপন্থীরা বরাবর, সিপিআইএম, সেটা কিউবা হতে পারে, ভিয়েতনাম হতে পারে, বাংলাদেশ হতে পারে, গাজা হতে পারে, আফগানিস্তান হতে পারে, যে কোনো জায়গায় যখন মানুষ বিপদে পড়েন, সংখ্যালঘু মানুষ আক্রান্ত হন, তাদের অধিকার কেড়ে নেওয়া হয়, তার বিরুদ্ধে সিপিআইএম রাস্তায় নেমেছে। খুবই অনভিপ্রেত মন্তব্য। এটা জানা উচিত যে গোটা পৃথিবীর সমস্ত মানুষ এই গাজার ঘটনার বিরুদ্ধে লড়াই করছেন, এবং বামপন্থীদেরকে দেশপ্রেম শেখাতে যারা আসছেন তাদেরকে এটা জেনে রাখা উচিত যে সেলুলার জেলে এখনও যে তালিকা রয়েছে তার মধ্যে কমিউনিস্ট পার্টির মেম্বারদের নাম আছে। গোটা দেশের স্বাধীনতার আন্দোলনে যে সহিংস আন্দোলনের ধারা, তার মধ্যে কমিউনিস্ট পার্টির যে অবদান সেটা তাদের ভালো করে জানতে হবে। কংগ্রেসের মধ্যে থেকে যখন কমিউনিস্টরা কাজ করছিলেন, সেই সময় দাঁড়িয়ে দেশের স্বাধীনতা আন্দোলনের প্রতিটা ইঞ্চিতে বামপন্থীরা, কমিউনিস্টরা, বামপন্থী এবং কমিউনিস্ট পার্টির মধ্যে যারা ছিলেন তারা যেভাবে আত্মত্যাগ করেছেন, বলিদান দিয়েছেন নিজের জীবন, ভবিষ্যৎকে এই দেশের স্বাধীনতার জন্য। ফলে যারা এটা বলছেন যে বামপন্থীদের দেশপ্রেমিক হতে হবে, তাদেরকে ওই ইতিহাসের পাঠটা, যথাযথ ইতিহাসের পাঠটা আরেকবার নিতে হবে। কলকাতা আমরা দেখেছি বঙ্গেও আপনারা বারবার পথে নেমেছেন গাজার যে গণহত্যা সেই ইস্যুতে। এবারে যদি আবারও পথে নামেন বিভিন্ন ইস্যু নিয়ে, বাইরের দেশে যে ঘটনা ঘটেছে সংখ্যালঘুদের উপর অত্যাচার, সেখানে দাঁড়িয়ে যদি আপনাদেরকে পারমিশনের জন্য একেবারে এই অভিধান দেওয়া হয়, মানে বম্বে হাইকোর্টে বলা হয়েছিল দেশপ্রেমী হতে, সেই প্রসঙ্গকে যদি টেনে আনা হয়, সেই বিষয়ে আপনারা কি বলবেন তখন? আমাদের বলার কথা একটাই, যে এটা গাজা হোক বা বাংলাদেশ হোক, যে কোনো জায়গায় সংখ্যালঘুদের ওপর যখন আক্রমণ হবে বামপন্থীরা রাস্তায় নেমে পড়বে। তার জন্য যদি পুলিশ, প্রশাসন ইত্যাদি তারা বাধা সৃষ্টি করার চেষ্টা করে, সেই বাধাকে ভেঙেই বিক্ষোভ আন্দোলন হবে, অসুবিধা নেই। অতীতে আমরা মোদির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে রাজ্যের পুলিশ প্রশাসনের আঘাত পেয়েছি। তো লড়াইটা হচ্ছে মোদির বিরুদ্ধে, রাজ্যের পুলিশ প্রশাসন তার নিন্দা করছে। ধর্মঘট হয়েছে অতীতে, বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট, কিন্তু রাজ্যের পুলিশ, তৃণমূলের পুলিশ সেটাকে ভাঙতে নেমে পড়েছে রাস্তায়। ফলে কারা কার সাথে কী বন্ধুত্বে রাস্তায় নেমে পড়ছে সেটা আমাদের জানার দরকার নেই। কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে সংখ্যালঘু মানুষ, প্রান্তিক মানুষ, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ যখন বিপদে পড়বেন, বামপন্থীরা, কমিউনিস্টরা দ্ব্যর্থহীনভাবে সেই লড়াইতে তাদের পাশে থাকবে। এই যে বোম্বেতে দেখা যাচ্ছে দেশপ্রেম হওয়ার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে, রাজ্যে কি এই যে পরামর্শ দেওয়া হয়েছে, বোম্বের যে পরিস্থিতি হয়েছে সেটা দেখে কি বঙ্গে আপনারা নামবেন ভবিষ্যতে? 100 বার। আমাদের ওগুলো ভয় পাওয়ানোর ব্যাপার নেই তো, কারণ এই যা মামলার রায় হয়েছে, অবিলম্বে পার্টি ঘোষণা করেছে যে তার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাব। কারণ এটা হতে পারে না যে গাজা এইভাবে নারী এবং শিশু হত্যার ঘটনা, সেই ঘটনায় যে মানুষ রাস্তায় নামবেন, তিনি কমিউনিস্ট হন বা না হন, তাকে দেশপ্রেমের পাঠ শেখানোর কথা এইভাবে বলা যায় না। এবং জাতীয়কে যে বিদেশ নীতি, অমুক তমুক ইত্যাদি কথা বলা হয়েছে ওই রায়টায়, আমি একজন নাগরিক হিসেবে আমার দেশের বিদেশ নীতির বিরোধিতা করতে পারি, সংবিধান আমাকে সেই অধিকার দিয়েছে। আমি একজন নাগরিক হিসেবে আমার দেশের সরকারের গৃহীত যে কোনো নীতির বিরোধিতা করতে পারি, রাজ্যের সরকারের গৃহীত নীতির বিরোধিতা করতে পারি, সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে। এবং এইটাই মোদিজি চান, এইটাই বিজেপি চায়, যে সংবিধান নাগরিক অধিকার যা দিয়েছে, কথা বলার অধিকার, রাস্তায় মিছিল করার অধিকার, নিজের দাবি আদায়ের জন্য লড়াইয়ের অধিকার, আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর অধিকার, এইগুলো বিজেপি ক্রমাগত কমিয়ে আনতে চায়, গলা টিপে এই অধিকার নষ্ট করে দিতে চায়। সেই জন্যে কোনোভাবে তাদের মনোভাবাপন্ন কোথাও কোথাও জায়গা থেকে কখনো বলা হচ্ছে দেশপ্রেমের পাঠ নাও, কখনো বলা হচ্ছে যে সংবিধান থেকে সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষ শব্দটা তুলে দাও, এগুলো আস্তে 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 তারা ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু কমিউনিস্ট পার্টি লাল ঝান্ডা রাস্তায় নেমেছে, কারণ গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তার সংবিধানে যা যা অধিকার আছে, তার দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচার কথা, মাথার ওপর ছাদ, হাতে একটা স্থায়ী চাকরি, তার প্রতিবাদ করার অধিকার, এগুলো যাতে কেড়ে না নেওয়া হয়, তার জন্য আমরা রাস্তায় থাকবো। তার জন্য যদি প্রশাসনের আক্রমণ আমাদের উপর নেমে আসে, অতীতেও এসছে, তাতেও কমিউনিস্ট পার্টিকে আটকানো যায়নি, ভবিষ্যতে এলে হবে।
সিপিএমকে বলা হয়েছে দেশের সাধারণ নাগরিক যে পরিস্থিতি আছে সেই বিষয়ে দেখতে, দেশের দরিদ্র মানুষের দিকে তাকাতে বলেছে। আপনারা যে দেশপ্রেমী, তার জন্য কি কোনো সার্টিফিকেট নিয়ে এবার থেকে বেরোবেন? দেশের দরিদ্র মানুষের জন্য সিপিআইএম, বামপন্থীরা আরও সবার সাথে মিলে লড়েছিল বলে ওই কৃষক আন্দোলন হয়েছিল, যার ফলে কৃষি আইন বাতিল করতে মানে পিছিয়ে যেতে বাধ্য হয়েছিলেন মোদি। বামপন্থীরা লড়াইটা করেছিল বলে এই এখনও অবধি যে কটা রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি হয়নি সেগুলো বামপন্থীরা এবং শ্রমিক সংগঠন বাকিরা তাদের লড়াইয়ের ফসল। গরিব মানুষের জায়গা 100 দিনের কাজ, সেটা বামপন্থীরা এবং সেই সময় ইউপিএ 1 সরকার তারাই তৈরি করেছিল। ফলে বামপন্থীরা গরিব মানুষের পাশে থাকে, এটা কোনো নতুন কথা না। ইতিহাসটা ভালো করে পাঠ নিলে এটা সবাই জানতে পারবেন। কিন্তু তাদের বিরুদ্ধে যারা আজকে এই কথা বলছেন, মেকি দেশপ্রেমের কথা বলছেন, তারা আসলে গরিবের জন্য কোনো কাজ করে না। তারা শুধু গরিবেরটা লুটে খাবেন আর আম্বানি আদানিকে লুটতে দেবেন এবং তার থেকে একটা অংশ নিজের ইলেকটোরাল বন্ডে ঘুষ খাবেন। সেই জন্য ওরা এই রাজনীতি তৈরি করতে চাইছেন। আচ্ছা, একটা নীতির বিরুদ্ধে কিংবা ভিত্তিহীন একটা প্রশ্ন করতে চাইছি। এই যে আপনারা দেশপ্রেমী, তার জন্য কি কলকাতাতে এবার থেকে সিপিএম এর প্রতিটা যারা রয়েছেন, সমর্থক রয়েছেন, তাদেরকে কি সার্টিফিকেট নিয়ে বেরোতে হবে যে আমি এত? কে দেবে সার্টিফিকেট? যে সাভারকার মুচলেখা লিখেছিলেন তিনি সার্টিফিকেট দেবেন বামপন্থীদের? যে বিজেপির নেতারা না আরএসএস না কী সব ছিল ওদের সেই সময় স্বাধীনতার আগে, তাদের কাউকে আমরা স্বাধীনতা আন্দোলনের লড়াইতে একটু দেখতে পাই না, তারা আমাদেরকে সার্টিফিকেট দেবে? যে আরএসএস তার কর্মীদেরকে বলেছিল যে ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই করার দরকার নেই, আমরা খালি আমাদের ধর্মের পক্ষে থাকবো, তাতে ব্রিটিশরা যদি আমাদের মাথার ওপর শাসন করে শোষণ করে তাহলে করুক, যারা এই মুচলেখার রাজনীতি করেছিল, ব্রিটিশ শাসনের ভারতবর্ষে যারা ব্রিটিশদের পায়ের তলায় ছিল, সেই সাভারকার আর সেই শ্যামাপ্রসাদদের আমাদের সার্টিফিকেট নিতে হবে নাকি? শ্যামাপ্রসাদ বাবু ব্রিটিশ পতাকাকে দুজন ছাত্র হচ্ছে যে সম্মান জানায়নি বলে ইউনিভার্সিটি থেকে তাদেরকে বার করে দিয়েছিলেন। তো সেই শ্যামাপ্রসাদ, সেই সাভারকারের উত্তরসূরিদের থেকে বামপন্থীদের দেশপ্রেমের সার্টিফিকেট লাগবে না, বরং দেশের মানুষের জন্য কিভাবে লড়াইটা করতে হয় এটা বিজেপির নেতারা আমাদের থেকে শিখে যেতে পারেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।